প্রতিদিন জগন্নাথ দেবকে তিনি দর্শন করতে আসেন, প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করবেন। যখন জগন্নাথ দেবের রথযাত্রার সময়, রথযাত্রা ঠিক আগে আগে স্নান পূর্ণিমা হয় না, স্নান, হ্যাঁ 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 ঠিক। ওই স্নানের পরে পরে যখন ভগবানের মন্দির বন্ধ হয়ে যায়, তখন ভগবান ক্রন্দন করতে করতে তখন তিনি ছুটতেন ভগবানকে দেখার জন্য। তিনি মন্দির তো যখন বন্ধ, তখন তো কেউ ভগবানকে দর্শন করতে কেউ পারে না আর কি। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু ভাবের বেগে তিনি কোথায় ছুটতেন না, এখান থেকে অনেকটা দূরে, প্রায় 50-60 কিলোমিটার একটু দূরে, এখানে আলালনাথ বলে একটা জায়গা একটা আছে, বুঝতে পারছেন তো? সে আলালনাথে তিনি ছুটতেন চৈতন্য মহাপ্রভু। গিয়ে মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের যে ভাব, তিনি যে জগন্নাথ দেব যে ভগবানের যে লীলার যে বৈভবকে তিনি মানে চিন্তন করতে করতে তিনি নিজে ভাবের বেগে তিনি কি করতেন, গড়াগড়ি দিতেন প্রেমে। এই তার সে প্রেমের আবেগে যে পাথরের উপরে, মানে সে মন্দিরে যে পাথরে তিনি যে গড়াগড়ি দিতেন, সেই পাথর গলে প্রেমের প্রেমে প্রেমে পাথর গলে গেছে। আমাদের যেমন লোহাতে কি হয়, আগুন লাগালে তো গলবে না, এ প্রেমে পাথর গলে পাথর পুরো মডিউলেশন হয়ে গেছে এই চৈতন্য মহাপ্রভুর পুরো ইয়েটা। যে যদি আমরা আলালনাথে যাই, আপনাকে দেখাবো সেই রূপটা এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? আর চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে 3.5 হাত এরকম লম্বা ছিলেন না তিনি, বুঝতে পারছেন তো? তিনি 7 হাত তিনি লম্বা ছিলেন, বুঝতে পারছেন তো? তিনি এত বড় লম্বা একজন তিনি চৈতন্য মহাপ্রভু, আর তিনি অজানুলম্বিত। মানে তার যে হাত, তিনি যে ভগবান যে কীরকম, ভগবানের কিছু কিছু 32টা গুণ পাওয়া যায় তার। এই হাতগুলো, আমাদের হাত যেমন এই হাত হাঁটুর নিচে হয় না তো, যারা ভগবান হবেন তার গুণ এরকম হবে। হাত সব মাটির নিচে হবে না, এই হাঁটুর নিচে থাকবে, দাঁত একদম ছোট ছোট থাকবে, গলদেশ লম্বা থাকবে, সরি গলদেশ এরকম শর্ট থাকবে, ঠিক আছে তো? আর চুলগুলো কোঁকড়ানো থাকবে, এরকম সব, বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে ভগবানের। তার পাদদেশে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই সমস্ত, হ্যাঁ, চিহ্ন অঙ্কিত থাকবে, চিহ্নগুলো সব অঙ্কিত থাকবে, ঠিক আছে? এই সমস্ত রূপগুলো ভগবানের যে থাকে, তবে যে ভাবতে হবে তিনি ভগবান। চৈতন্য মহাপ্রভুর মধ্যে এই সমস্ত রূপ তিনি ছিলেন। আর এত বড় লম্বা দেহ, কালকে আমরা গেলে দেখতে পাবো যে গম্ভীরা বলে জায়গা যে আছে, তিনি ছোট্ট একটা ঘরের মধ্যে থেকে তিনি গম্ভীরায় তিনি বসে তিনি হরিনাম করতেন। পাকে একদম গুটিয়ে একদম কচ্ছপের মতো হয়ে যেতেন, পা হাতকে গুটিয়ে তিনি কচ্ছপের মতো হয়ে তিনি ভজন করতেন। আমরা ভজন করি কি ফ্যানের তলায় বসে, এসির তলায় বসে না, ভগবানকে তিনি পাওয়ার জন্য তিনি জায়গা নেই, ছোট্ট জায়গার মধ্যে যে কষ্টের মধ্যে থেকে তিনি ভগবানকে ভজন করতেন। সেগুলো দেখাবো। তিনি এত বড় দেহ লম্বা, ছোট্ট জায়গার মধ্যে ভজন করতেন, কীভাবে তিনি করতেন, কঠোর পরিশ্রম করতে করতেন। ঠিক আছে, চলুন, হরে কৃষ্ণ।